এই চটপটি 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 চটপটি। এই লাবলু, দেখ কারে লইছি তোর দোকানে। সালাম আলাইকুম ম্যাডাম। ম্যাডাম আপনি তো অনেকদিন ধরে আমার দোকানে আসেন না, ম্যাডাম আপনি তো আমাকে ভুললেই গেছেন। না না, আসলে আমি বিজি থাকি তো এদিকে আসা হয় না। তবে তোমার দোকান থেকে চটপটি একবার নিয়ে গিয়েছে তো রাজীব। ম্যাডাম আপনি ওস্তাদের কথা কি বলবেন? ওস্তাদ তো এখন চাকরি নিয়ে আমার ভুলে গেছে। ওস্তাদের আশায় আমি এই দোকানটা দিয়েছি, আর ওস্তাদে আমার কোনো খোঁজ খবর রাখে না। ওস্তাদ নিজের নিয়ে ব্যস্ত আছে এখন। লাবলু, তোর দোকানে আমি একটা ভিআইপি কাস্টমার নিয়ে এলাম, আর তুই সেই কাস্টমারের কাছে আমার নামে বিচার দিতেছোস? হ্যাঁ, তুই তো একটা বেইমান রে। ও বেইমানি কোথায় করলো? তো ঠিকই বলেছে, তোমার ভরসা কিন্তু এই দোকানটা নিয়েছে, কিন্তু এরপর তুমি ড্রাইভারের চাকরি নিয়ে দোকান ছেড়ে চলে গেছো। তোমার চাপার জোর ছিল, এই কারণে কাস্টমার বেশি ছিল। ওর তো বেচারার চাপার জোর নাই, কাস্টমারও কমে গেছে। ম্যাডাম আপনি আমার মনের কথাটা কইছেন। ওস্তাদ এই কথাটা কিন্তু আমি আপনারা কইতে চাইছিলাম, কিন্তু আমি মানে ভয় আপনারা কইতে পারি না। ম্যাডাম আপনারা ধন্যবাদ। লাবলু, তুই গেলাম বেশি কথা কইতেছোস। শোন, এই যে এত বাড়তি কথা কইতেছোস, তুই কি মনে করছোস অনেক টাকা বকশিস পাবি? আমি কই আর না কই, 10 টাকার বেশি বকশিস ম্যাডাম কিন্তু তোরে দিব না। একদম বাজে কথা। কে বললো আমি তাকে বকশিস দিব না? কিসের 10 টাকা? আমি তোমাকে 100 টাকা বকশিস দিব। হ্যাঁ, তুমি ভালো করে ফুচকা বানাও তো, যাও। ম্যাডাম আপনি কি চেয়ারে বসেন, আমি ফুচকা চটপটি নিয়ে আসছি। ম্যাডাম তাহলে চলেন আমরা লেকের পাড়ে যেয়ে বসি। হ্যাঁ, বেস্ট জায়গা। লেকের পাড়ে বসে থাকতে না আমার খুব ভাল লাগে, মানে বোরিং হই না আমি। আমি আপনার পাশে বসলে তো আপনার আরো ভালো লাগবে নাকি ম্যাডাম? রাজীব, ম্যাডাম যা করে না, উফ। বা 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 বা, হ্যাঁ, ছাদে বসে বসে কফি খাইতেছো? ওইদিকে যে তোমাকে নিয়ে এত বড় একটা ষড়যন্ত্র করতেছে, খবর রাখো কিছু? আমাকে নিয়ে ষড়যন্ত্র করতেছে? আশেপাশে তাকাইলে তো আমি কাউকে চোখে দেখি না, একমাত্র তুমি বাদে। তুমি ছাদে আসছো কোন মতলবে বলো? নূরজাহান দেখো, আমার মাথাটা কিন্তু এমনি গরম আছে অনেক, বুঝছো? উল্টাপাল্টা কথা বলবা না। তোমার চাচা তো ভাই বাড়িতে দখল করতে পারে নাই, এর জন্য সে একটা বিকল্প পথ বেছে নিয়েছে। শোনো, সাদ্দাম ভাই যেই পরিমাণে শাস্তি পাইছে, এরপর ওনার সাহস হবে না এই বাড়িতে একটা পা দেয়া। এত বড় বড় কথা বললো না, বুঝছো? তোমাদের ড্রয়িং রুমে সাদ্দাম বসে আছে, তোমার আব্বাকে অপহরণ করে অন্য একটা বাড়িতে নিয়ে যাবে, তারপর তাকে শাস্তিও দিবে না, অনেক আরামে এসে রাখবে। কেন জানো? কারণ তোমাদের বাড়িটা খালি, ওইখানে গিয়ে তোমাকে উঠায় এনে সাদ্দাম বিয়ে করবে। এইটাই হলো সাদ্দামের পরিকল্পনা। আমি জেনে গেছি, এখন তুমি কি করবা সেটা বলো। তাহলে আর কি করবো বলো? আমি নিজে আত্মসমর্পণ করব। আমার কি কোনো বন্ধু আছে যে সাদ্দামের হাত থেকে আমাকে রক্ষা করবে বলো? কে বলছে তোমার বন্ধু নাই? এতদিন এই বাড়িতে আমি পড়ে আছি কেন? একমাত্র নূরজাহানের জন্য। কে আমার নূরজাহানকে আমার সামনে থেকে উঠায় নিবে? হ্যাঁ, এখন জ্যান্ত কবর দিয়ে ফেলাবো না? শোনো, মুখে মুখে বললে না কিছু হয় না, এইগুলোর না প্রয়োগ দেখতে চাই। অবশ্যই প্রয়োগ দেখবা, এখনই প্রয়োগ দেখবা। কিন্তু আমি যে তোমার চাচাতো ভাইকে পরাস্ত করব, তার বিনিময়ে আমি কি পাবো? হ্যাঁ, আমি কি নূরজাহানের ভালোবাসা পাবো নাকি তাও পাবো না? কোনটা? পাইলেও পাইতে পারো, বাট ইট ডিপেন্ডস অন তোমার পারফরমেন্স কেমন। বেঈমানের মতন কথা বলো। হ্যাঁ, তোমার আব্বাকে যে বাড়িটা ফিরে এনে দিলাম, আর সাদ্দাম যে এই জন্য প্রতিশোধ নিতে চাচ্ছে, তুমি কি বুঝতে পারতেছো না? আমি সাদ্দাম ভাইকে যে পরিমাণের ধমক দিছি, ধমক, সেই ধমক সে ভালোবাসা হিসেবে চালাই দিছে। এখন এইসব কথা বলে লাভ নাই। কি করবা তুমি সেটা বলো। তোমার জীবন তোমার, তুমি ভবিষ্যতে সুখে থাকবা না দুঃখে থাকবা এটা তোমার হাতে। আর সুখ বিয়ের আগেই সুখ পাইলাম না, বিয়ের পরের সুখের কথা তো আমি চিন্তাই করতে পারতেছি না। বিয়ের আগে একটা সুন্দর মতো প্রেমও করতে পারলাম না, আর তুমি আসছো বিয়ের পরের সুখ নিয়ে। একটা ভালো ছেলে আমি কোথাও পাইলাম না প্রেম করার মতো। এই নূরজাহান দেখো, বারবার এক কথা বলবা না। ভালো ছেলে পাইলাম না, ভালো ছেলে পাইলাম না। আর পাইবা কিভাবে? হ্যাঁ, সারাক্ষণ তো চোখ দিলে বন্ধ করে রাখো। একটা উঁচু মনের ছেলে, তোমার ভালোবাসার মানুষ, তোমাকে ভালোবেসে তোমার মাথার উপরে দাঁড়িয়ে আছে দেখো, কিন্তু তুমি দেখতে পারতেছো না, তাকে তুমি খুঁজে বের করতে পারো নাই। সোনার টুকরো একটা ছেলে। শোনো, এই যে সোনার টুকরা বলে বলে নিজের পাবলিসিটি এতক্ষণ করলা, তাতে লাভ কি? তোমার মতো ধান্দাবাজ, ফাজিল, ইতর, বেয়াদব এরকম একটা ছেলেকে আমি বিয়ে করবো, এটা ভাবলা কি করে? নূরজাহান, তুমি কিন্তু আরো অনেক অপমান করছো। আমি কিন্তু গায়ে মাখি নাই, কিন্তু এবার মাখবো চিন্তা করছি, বুঝছো? তুমি যদি আমাকে না করে দাও, তাহলে নোমান সাহেবের ভাগ্নি লুবনা, তার সাথে আমি প্রেম শুরু করব। কারণ আমি একটা খবর পাইছি, সে নাকি আমাকে পছন্দ করে এবং আমাকে তার বাসায় যেতে বলছে। কিন্তু আমি তোমার মুখের দিকে তাকায়া তার বাসায় যাইনি। তুমি জানো লুবনা দেখতে তোমার থেকে কত সুন্দর। হ্যাঁ, তুমি যদি একবার দেখো তাহলে একদম ফিট হয়ে পড়ে যাবা। আচ্ছা ঠিক আছে,
আমি লুবনাকে দেখে ফিট হয়ে পড়ে গেছি, এটা মনে করো। হ্যাঁ শুনো, তুমি আমাকে পছন্দ করতে এটা আমি এতদিন ধরে জানতাম, কিন্তু আমাকে যে ভালোবাসো সেটা তো আমি জানতাম না, সেটা তো আমি আজকে জানলাম। ওয়েট, হ্যাঁ তোমার অ্যাপ্লিকেশন জমা পড়ে গেছে, যাচাই বাছাই করি তারপর জানাই। হ্যাঁ কি বলো, এতদিন ধরে তোমার বাড়িতে আছি, আমার কি যাচাই বাছাই করবা? হ্যাঁ আমার কি রে ভাই, কি বলে মেয়ে, মাত্র কি অ্যাপ্লিকেশন জমা পড়ছে?